বাড়িতে যদি মাছ মাংস না থাকে শুধুমাত্র ডিম দিয়ে যে এত মজার একটা রেসিপি বানানো যায় আপনারা কল্পনাও করতে পারবেন না। জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল থেকে হঠাৎ 8টার পর থেকে ঝড় বৃষ্টি শুরু হয়েছে। এই যে এখানে পানিও জমে গেছে, ভালোই বৃষ্টি হয়েছে। এখনো অনেক মেঘলা, মনে হয় আরো হবে বৃষ্টি। এখন যে বৃষ্টির দিন, বৃষ্টি আসে আবার যায়, এরকম হচ্ছে। তো আমি এখন রান্না করব, তো ভাবলাম একটু ভিডিওটা শুরু করি। আর রাদীপা স্কুল থেকে আসছে, যে স্কুল একটু ঘামাই যায় না, এই জন্য এখানে একটু মেলে দিলাম, একটু ঘামটা শুকিয়ে যাওয়ার জন্য। তো চলুন আজকে কি রান্না করি আজকে একটু আপনাদের সাথে শেয়ার করব। বাসার ভিতরে বাজার নাই, বাজার শেষ হয়ে গেছে। এখন কি রান্না করব খুঁজে পাচ্ছি না। ঢেঁড়স ভাজি করব, এই যে ডিম নিয়েছি, ডিম রান্না করব। দেখেন ফ্রিজ পুরো ফাঁকা, শুধু এখানে একটু মুরগির মাংস পড়ে আছে, হাড্ডি সহ, আর কিচ্ছু নেই। আর কয়টা মটরশুঁটি আর এখানে আদা, এছাড়া আর কিচ্ছু নেই ফ্রিজে। তো ভাতের চাউল ভালো করে ক্লিন করে নিলাম, এখন ভাত বসিয়ে দিব। তারপরে আমি আজকে একটা নতুন রেসিপি তৈরি করব। বাসায় যেহেতু কিছু নাই, ভাবলাম একটু অন্যরকম করে মজা করে যদি রান্না করা যায় তাহলে পেট ভরে ভাত খাওয়া যাবে। আমি ওই রেসিপি তৈরি করার জন্য কয়েকটা কাজু বাদাম ধুয়ে পানিতে ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ, আর 2টা টমেটো। এখন একসাথে এই 2টা উপকরণ ব্লেন্ড করে নিব। একটুখানি বুদ্ধি খরচ করে ডিমের এই রেসিপিটা বানিয়ে নিলে বাড়ির সবাই ইমপ্রেস হয়ে যাবে। বাড়িতে যদি মাছ মাংস না থাকে শুধুমাত্র ডিম দিয়ে যে এত মজার একটা রেসিপি বানানো যায় আপনারা কল্পনাও করতে পারবেন না। তো দারুণ সুস্বাদু এই ডিমের রেসিপি বানানোর জন্য চুলার উপরে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম। চুলার আগুন মিডিয়াম আঁচে রাখতে হবে। ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল, আর সাথে দিলাম পেঁয়াজ কুচি আর একটা তেজপাতা, ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর একটু রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। আর একটু ওই যে প্রথমে কাজু বাদাম আর টমেটো ব্লেন্ড করছি ওখান থেকে একটু পানি দিয়ে দিলাম যেন পেস্টটা পুড়ে না যায়। এই পর্যায়ে আমি সব ধরনের মশলা এখন অ্যাড করে দিব, সবগুলা থেকে একটু একটু দিয়ে দিচ্ছি। তো প্রথমে হলুদ গুঁড়ো দিলাম, তারপরে মরিচ গুঁড়ো, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়া, এইভাবে সবগুলা একটু একটু দিয়ে দিলাম। এরপরে সব মশলা ভালোভাবে মিক্স করে নিব, ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ দয়া করে একটু লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো বাটনটা দিয়ে দিবেন, কেউ ভুলবেন না। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখন অ্যাড করে নিব 2টা টমেটো দিয়ে আর কিছু কাজু বাদাম ব্লেন্ড করে নিছি, ওই পেস্টগুলো এখন দিয়ে দিব। দিয়ে এখন ভালো করে আমি মিশিয়ে নিব, ভালো করে কষিয়ে নিব। আবারও মশলার সাথে সবকিছু ভালো করে মিক্স করে নিব। এখন স্বাদ মতো লবণ অ্যাড করে নিব, আবারও সবকিছু ভালো মতো মিক্স করে নিতে হবে। মশলা যত কষাবেন তত তরকারির টেস্ট ভালো হবে। তো এই যে আমার এখন মশলা কষানো হয়ে গেছে, উপরে দেখতে পাচ্ছেন তেল বেশি উঠেছে। এখন আমি এই পর্যায়ে যতটুকু পানি লাগবে সব পানি দিয়ে দিব, এরপর আর কোনো পানি দিব না। এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিব, মাঝে মধ্যে নাড়াচাড়া করতে হবে, না হয় নিচে জমাট বেঁধে যাবে। তারপর আমি এখন একটু গরম মশলা অ্যাড করে দিছি। এখন আমি আবারও সবকিছু ভালো করে একটু মিশিয়ে নিব। এখন আমার বলক এসে গেছে। এখন আমি চাইলে গরম মশলাগুলো তুলে ফেলতে পারি, কিন্তু আমার মনে ছিল না তাই আর গরম মশলাটা তুলতে পারিনি। তাই আমি এখন ডিমগুলো অ্যাড করে দিব। এখানে আমার যতগুলো ডিম লাগবে আমি ওই পরিমাণে অ্যাড করে দিচ্ছি, ভেঙে ভেঙে চামচে করে দিচ্ছি যেন এলোমেলো না হয়ে যায়। তো আসলে মাঝে মাঝে কিন্তু এরকম ভিন্ন রকমের রেসিপি খেতে ভালোই লাগে। তো আমার ডিমগুলা দেওয়া শেষ, আমি এখন উপর থেকে কিছু শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি, আর একটু একটু লবণ দিয়ে দিব যেন এগুলার ভিতরে একটু ঢুকে। এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, না হয় কিন্তু ডিমগুলো একদম ভেঙে যাবে। তো আমি এখন কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। মিডিয়াম আছে কিছুক্ষণ রেখে দিলাম চুলার উপরে। এখন রান্নাটা হয়ে গেছে, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। এরকম একটা রেসিপি যদি খাবার টেবিলে থাকে আর কি লাগে বলেন। দেখতে কিন্তু অনেকটা ইয়ামি লাগছে, গ্রেভিটা কিন্তু অসাধারণ ছিল, আর খেতেও আশা করি ভালোই লাগবে, কারণ আমরা নিজেরাও প্রথম খাবো। তো এই যে আমি একটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর লাগতেছে দেখতে, তাই না? মাঝখানটা সাদা আর নিচেরটা লাল লাল কালারফুল লাগছে, খুব ভালো লাগতেছে। তো এই যে দেখেন গ্রেভিটাও কিন্তু অনেক সুন্দর, এই মাঝখান দিয়ে আমি কেটে দেখাচ্ছি, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, অনেক ভালো লাগতেছে দেখেই। আশা করি খেতেও ভালো লাগবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়। রান্না বান্না শেষ, এখন ইনি কি করবে?
আমি এখন খাওয়া দাওয়া করবো। আমার আসলে অনেক ক্ষুধা লেগেছে। সে অনেকক্ষণ থেকে অপেক্ষা করতেছে। আমার অনেক ক্ষুধা লেগেছে তো, কারণ আমাকে ছাড়া খেতে হচ্ছে। তিনার হচ্ছে আমার এখন কাজ আছে। নতুন একটা অধ্যায় শুরু হয়েছে, আপনাদের সাথে বলা হয়নি। আসলে বলে না, আপনাদের সাথে আসলে এটা বলা হয় নাই। আমার একটা নতুন, যাই হোক, আমার একটা নিজের কাজ হয়েছে, জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে আজ 2 দিন থেকে। আলহামদুলিল্লাহ। সবাই ফেলে দিলেও আল্লাহ তাআলা ফেলে দেয় না। আল্লাহ কারো না কারো মাধ্যমে অবশ্যই উপরে উঠাবে এবং দয়া করবে। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে বাস্তব। আল্লাহর উপরে সবাই ভরসা রাখবেন। আপনারা যত প্রবলেম ফেস করেন না কেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনাদেরকে নিরাশ করবে না। আল্লাহ একজন আছে, আল্লাহ তাআলা যতক্ষণ আছে দেখবেন আপনাকে নিরাশ করবে না। যেটা ফলাফল আমি অনেকবারই পেয়েছি, আবারও পাচ্ছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো এখন আসলে আমার কাজে যেতে হবে, তো তাই আমি এখন খাওয়া দাওয়াটা সেরে নিব তাড়াতাড়ি। আজকে নতুন একটা রেসিপি আর আমিও খাওয়া শেষ করব। একটা খাইতে দেখি তরকারি। দেখতে আমার মজা। একটা ডিম দিয়ে পুরো 1 প্লেট খেয়ে নিতে পারবেন। জানি না কেমন হয়েছে, কারণ আমিও খাইনি। অনেক মজা হয়েছে, আপনারা একটু ট্রাই করে নেবেন। গ্রেভি নাও, সত্যি মজা দিবা। চিকেনের মতো লাগতেছে। দাও তোমাকে দিই, তোমার প্লেটটা দাও। আদিবার প্লেটটা দাও তো। এই যে আদিবাকে দিয়ে দিলাম। এই যে আদিবাকে, এটা আমার প্লেট, এটা আমিও চলে আসছি। আসলে অনেক মজা হয়েছে, নতুন একটা রেসিপি ট্রাই করলাম। আপনারা ট্রাই করে নেবেন সবাই। কিছু না থাকলে আসলে এভাবে খাওয়া যায়। যেমন আজকে আমাদের বাসায় কিছু ছিল না, তাই এই ডিম দিয়েই ম্যানেজ করে নিলাম। সব সময় তো ডিম ভাজা বা খেতে ভালো লাগে না। যাও বসো। এই এখানে আছে তো, ঢেঁড়স ভাজি আছে তো। এই যে ঢেঁড়স ভাজি শেয়ার করি নেই, এখানে ঢেঁড়স আছে। নাও, তুমি তোমারটা দিয়ে শেষ করো। এটা চামচ দাও। খাওয়া যাক। আমি বলবো ওকে, ভাত নাও, দেব। ধরো প্লেট দাও। আচ্ছা ঠিক আছে, তোমরা খাবার দাবার খাও, আমি কাজ করি। আমার ঝাড়ু দেওয়া বাকি আছে, এখনো ঝাড়ুটা দিই। তো সবাই শেষবার আবারও বলো, সামনে যেতে পারতেছি না, আমি পিছন থেকে বলতেছি সবার থেকে দোয়া চাও, যেন সবার কাছে দোয়া চাই যেন যে কাজে যাচ্ছি, যে কাজ করতেছি, আল্লাহ যেন তাড়াতাড়ি সাকসেস করে দেয় এবং জীবনে যত ঝামেলা আছে, যে ঝামেলাগুলো যেন অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলা সফল করে দেয়, শেষ করে দেয়, দূর করে দেয়। সেই দোয়াটা সবাই আমার জন্য একটু বেশি করে দোয়া করবেন আল্লাহর কাছে। ওকে, আল্লাহ হাফেজ।